চলেন এবার আপনাদেরকে একটু দেখাই রংপুর স্টেশনে আমরা কোথায় স্টে করছি। এই রুমটাতে থাকারও কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে সাহস লাগবে, কেননা অনেক পুরাতন ভবন আর পুরো চারপাশ কিন্তু একদম নিস্তব্ধ। এরকম পরিবেশ আমি কখনো দেখি নাই, বা এখন যেটা বুঝতেছি খুব ভালো লাগতেছে আমার দেখতে। একদম ওই মাথা পর্যন্ত 2 নাম্বার প্ল্যাটফর্মের লাইন দেখতে পাচ্ছি। আজ আমি কোনো হোটেলে উঠিনি, এমনকি প্ল্যাটফর্মেও রাত কাটাইনি। রাতটা কাটাবো রংপুর রেলওয়ে স্টেশনের ব্রিটিশ আমলের এক জরাজীর্ণ স্টাফ রুমে। দেয়ালের পলেস্টর খসে পড়ছে, চারদিকে পুরনো দিনের ছাপ। আর সত্যি বলতে এই রুমে একা রাত কাটাতে একটু সাহস তো লাগেই। কিন্তু কেন এই সিদ্ধান্ত? কেমন কাটলো পুরো রাত? আর শত বছরের ইতিহাস বয়ে বেড়ানো রংপুর স্টেশনের এমন কিছু দৃশ্য দেখাবো যেগুলো সাধারণ যাত্রীরা কখনো দেখতেই পান না। চলুন আজকের রাতটা কাটাই রংপুর রেলওয়ে স্টেশনের এক অজানা গল্পের ভেতরে। স্বাগতম বায়ের শহর রংপুরে। এখন রয়েছি রংপুর রেলওয়ে স্টেশনের বাহিরে। ঘড়িতে সময় রাত 1:27। রংপুর স্টেশনের বাহিরে এত রাতে কী করি, আর এত রাতে রংপুর স্টেশনের বাহিরের পরিবেশটা জাস্ট একবার দেখুন। মনে হচ্ছে কেবল সন্ধ্যা রাত। তো এবার চলুন স্টেশনের ভিতরে যাই, ভিতরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই। এই পাশটা রয়েছে বাংলাদেশ রেলওয়ে সার্ভিস ডেস্ক, এই পাশে টিকিট কাউন্টার ব্যান্ডিং মেশিন, এই পাশে রয়েছে কাউন্টার, আর ঠিক এই পাশটাতে কিন্তু উপরে রেস্ট রুম রয়েছে আর 2টা স্ন্যাক বার রয়েছে। আর এই হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশনের বিশাল বড় 1 নাম্বার প্ল্যাটফর্ম। এদিকটাতে বসার ব্যবস্থাও রয়েছে। প্ল্যাটফর্মের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটাই কিন্তু লাইটিং করা রয়েছে এবং সেই সাথে কিন্তু যাত্রী ছাউনিও রয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে রয়েছি বিভাগীয় জেলা শহর রংপুরের রংপুর রেলওয়ে স্টেশনে। ঘড়িতে কিন্তু অলরেডি সময় মধ্যরাত, রাত 1:33। আর এই মধ্যরাতে রংপুর স্টেশনে আমি কি করছি সেটাই আপনাদেরকে দেখাবো। আর আরও একটু বলে রাখি, আজকে কিন্তু এই রংপুর রেলওয়ে স্টেশনে রাতে স্টে করব। টোটালি এই ব্লগটা হতে পারে একটা ডিফারেন্ট ব্লগ, যেটা বাংলাদেশের ইউটিউব কমিউনিটিতে নাই বললেই চলে, যেটা আপনাদের মাহিম ট্রাভেলারই ফার্স্ট। এক নজরে একটু দেখে রাখুন এই রংপুর রেলওয়ে স্টেশনটাকে। এই পাশটাতে কিন্তু অয়েল ডিপো রয়েছে, আর ওই পাশটাতে 2 নাম্বার প্ল্যাটফর্ম এবং ওই পাশে আরও লাইন রয়েছে। আর এটা হচ্ছে 1 নাম্বার প্ল্যাটফর্ম, আর এইদিকে মেন লাইন রয়েছে। আর এই পাশটাতে যাত্রী ছাউনি প্লাস হচ্ছে রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রকৌশলীদের অফিস কক্ষ, ক্যারেজের অফিস কক্ষ, আর এদিকে কিছু টি স্টল রয়েছে। এই মধ্যরাতের রংপুর স্টেশনের বর্তমান পরিস্থিতিটা জাস্ট একবার দেখুন। এখানে অনেক মানুষজন ফ্লোরিং করে শুয়ে আছে, কেউ বা বসে আড্ডা দিচ্ছে। ভোরের আগে রংপুর স্টেশনে আর কোনো ট্রেন যাতায়াত করবে না। এই স্টেশনের বর্তমান যেই সিচুয়েশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম ভোর পর্যন্ত এমনই থাকবে। যারা আড্ডা দিচ্ছে বা 2-1জন যারা জেগে রয়েছে তারা তাদের বাসায় চলে যাবে, বা অনেকে হয়তো এখানেই শুয়ে বসে সময় কাটাবে। রংপুর স্টেশনে আজকে স্টে করার সুবাদে এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি। আরও একটু আপনাদেরকে বলে রাখি, এই রংপুর স্টেশনে আমি কিভাবে আসলাম সেটা জানতে হলে এই ভিডিওর ঠিক আগের ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। রাজধানী ঢাকা থেকে রংপুর এক্সপ্রেস ট্রেনেই কিন্তু মূলত এই রংপুর স্টেশন পর্যন্ত আমি এসেছি।
সেই ভিডিওটা থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এবং আই বাটনেও লিঙ্ক শেয়ার করা থাকবে। এই যে দেখুন মানুষজন শুয়ে আছে এখানে। রংপুর স্টেশনে কোন রুমে স্টে করব, রুমটা কেমন এবং ওইখানে কী কী সুযোগ সুবিধা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। আর তাছাড়া রংপুর রেলওয়ে স্টেশনে কিন্তু বহিরাগতদের স্টে করার মতো ওই রকম কোনো সুযোগ সুবিধা নেই। এখানে আমি স্পেশালি একটা পারমিশনে স্টে করার সুযোগ সুবিধা পেয়েছি। তানবীর ভাই, রাতের রংপুর স্টেশনটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এইভাবে কখনো দেখেছেন, যেটা আজকে সরাসরি দেখতে পাচ্ছেন? এরকম ভাবে কখনো দেখা হয়নি, আজকে দেখতে পাচ্ছি এরকম। এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, এটা আপনার কাছে কেমন লাগতেছে, বিশেষ করে এই মধ্যরাতে? না, খুব ভালো লাগতেছে, এরকম পরিবেশ আমি কখনো দেখি নাই, বা এখন যেটা বুঝতেছি খুব ভালো লাগতেছে আমার দেখতে। অথচ দিনের রংপুর স্টেশনের পরিবেশটা কেমন থাকে সেটা আপনাদেরকে আগামীকালকে সকালে দেখাবো। একটা জমজমাট স্টেশন রাতে একদম কিপ সাইলেন্ট মুডে চলে যায়, সেটা আসলে এই মুহূর্তের যে ফুটেজগুলো, এটা না দেখলে আসলে কেউ বিশ্বাস করবে না। এটা কিন্তু একটা বিভাগীয় পর্যায়ের রেলওয়ে স্টেশন। রংপুর নিজেই একটা বিভাগ এবং নিজেই জেলা, কিন্তু এই ট্রেনের রাতের স্টেশনটা থাকে একদম শুনশান নীরব। সারা দিনব্যাপী বিভিন্ন ট্রেনের আনাগোনা থাকে, বিভিন্ন গন্তব্যের প্যাসেঞ্জারদেরও আনাগোনা থাকে, আর রাতের রংপুর স্টেশনের পরিবেশটা হয়ে যায় ঠিক এই রকম। ব্যক্তিগতভাবে এই পরিবেশটার সাথে আসলে আমি অনেক পুরাতন বিভিন্ন স্টেশনে বিভিন্ন ট্রেনে রাতে ঘুরে বেরিয়েছি, বিভিন্ন স্টেশনের পরিবেশ দেখেছি, কিন্তু এ যাবৎকালে আজ অবধি কোনো স্টেশনে এইভাবে রাতে স্টে করিনি। রাজশাহী স্টেশনে কিন্তু আবাসিক হোটেলের ব্যবস্থা রয়েছে, সেখানে স্টে করা যায়, কিন্তু রাজশাহী স্টেশনের পরিবেশটা কিন্তু এই রংপুর স্টেশনের মতো নয়, টোটালি আলাদা। এছাড়াও কিন্তু খুলনা স্টেশনেও আবাসিক হোটেলের ব্যবস্থা রয়েছে, সেখানেও স্টে করা যায়। ওই জায়গার পরিবেশটা এটার চেয়েও অন্যরকম, ব্যতিক্রম। তবে রংপুরের পরিবেশটা ভাই আসলে অন্যরকম। উত্তরবঙ্গ, পশ্চিম বা দক্ষিণ, এক একটা কিন্তু এক এক রকম। এই যাত্রায় হয়তো আপনাদের সাথে আজকে শেয়ার করছি উত্তরবঙ্গের রংপুর স্টেশন। আগামীতে হয়তো আপনাদেরকে কোনো দিন দেখাবো পশ্চিমের রাজশাহী অথবা দক্ষিণের খুলনা স্টেশন। এছাড়াও পূর্বে রয়েছে ময়মনসিংহ, বা আমরা যদি আরও পূর্ব দিকে যাই তাহলে ওই দিকে রয়েছে চট্টগ্রাম। চট্টগ্রামেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, কিন্তু চট্টগ্রাম স্টেশনে এখনও অবধি স্টে করা হয়নি। আশা রাখা যায় আগামীতে হবে। আর রেলযাত্রার পাশাপাশি বাস জার্নি থাকবে বিভিন্ন রুটে বিভিন্ন অপারেটরের সাথে, আর সেই সাথে এরকম স্টেশন বা রেল ভিত্তিক বা স্টেশন ভিত্তিক বা স্টেশন অবকাঠামো ভিত্তিক বিভিন্ন ডকুমেন্টারি আপনাদের সাথে শেয়ার করব বাকি জার্নির পাশাপাশি। রাতের এই নীরব রংপুর স্টেশনকে তো দেখলেন, তো এবার চলুন একটু রাতের রংপুর সিটিটাকে আমরা এক্সপ্লোর করে আসি বাইকের মাধ্যমে। রাতের রংপুরের শহরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই কোথায় কি রয়েছে এবং রাতে মানুষজনের আমেজ কেমন রয়েছে, অলিগলি এবং হাইওয়ের রাস্তাঘাট সব কিছুই।
হ্যাঁ, এই যে এই হোটেলে, এই যে গোল্ডেন টাওয়ারে ছিলাম। হ্যাঁ, চলে আসছি। হুম, কতক্ষণ নাকি? কেমন দেখলেন আপনারা এই বিভাগীয় জেলা শহর রংপুরের রাতের সিটি ট্যুর, যেটা আমরা বাইকে সংক্ষিপ্ত আকারে দেখালাম। আর সেই সাথে এখন অবস্থান করছি রংপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম এবং লুপ লাইনটা কেমন দেখা যায় সেটা জাস্ট একবার দেখুন। আর 2 নম্বর প্ল্যাটফর্মের এই পাশটাতে আসলে আপনারা কিন্তু একটা সবুজের সমারোহ দেখতে পাবেন। বিশেষ করে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে, কারণ 2 নম্বর প্ল্যাটফর্মের পাশে একটা লাইন রয়েছে, আর এদিক দিয়ে ঘাস রয়েছে, ওদিক দিয়ে আরও লাইন রয়েছে, আর ওই পাশে কিন্তু পাথর আনা হয়েছে। এই পাথরগুলো কিছুদিন পরে এই রেল ট্র্যাকের মধ্যে ফেলা হবে। একদম ওই মাথা পর্যন্ত 2 নম্বর প্ল্যাটফর্মের লাইন দেখতে পাচ্ছি। আমি রয়েছি একদম মিডল বরাবর, ঠিক ওই পাশেও কিন্তু সেম রয়েছে। এবার বলুন সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে কেমন লাগলো রাতের এই নিস্তব্ধ রংপুর স্টেশন, সেই সাথে রাতের রংপুর সিটিটাকে। আগামী আরও 2 দিন আমি রংপুরে স্টে করব। রংপুরের আরও বেশ কিছু ইতিহাস, ঐতিহ্য এবং সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো আপনাদের সামনে তুলে আনব। তবে ওই ভিডিওগুলো পাবেন দ্বিতীয় চ্যানেল এইচ মাহিমে। আর এই চ্যানেলটাতে আপনারা পাবেন রেল জার্নি, বাস জার্নি, লঞ্চ, প্লেন বা রেলওয়ে, বাস বা মোটর, মানে এভরিথিং যেই জার্নিগুলো রয়েছে সেগুলো পাবেন, বা জার্নি রিলেটিভ যেসব ইনফরমেশন রয়েছে বা হিস্ট্রি, কালচার রয়েছে জার্নি রিলেটিভ, সেগুলো পাবেন এইটাতে। আর দ্বিতীয় চ্যানেলগুলোতে পাবেন আপনারা বিভিন্ন দর্শনীয় স্থান, সেখানে যাওয়া আসার ভাড়া, খরচ, ইনফরমেশন এবং সেই সাথে বিভিন্ন হিস্ট্রি, কালচার, এবং এছাড়াও থাকবে বিভিন্ন মুখরোচক খাবার দাবার বিভিন্ন অঞ্চলের। চলেন এবার আপনাদেরকে একটু দেখাই রংপুর স্টেশনে আমরা কোথায় স্টে করছি। এটা হচ্ছে ক্যারেজ অ্যাটেন্ডেড ফিটার রেস্ট রুম। আর এই রুমে প্রবেশ করলেই আমরা দেখতে পাবো এরকম বেড রয়েছে, আলমারি রয়েছে, এবং এখানের যে স্টাফ রয়েছে ওদের বাইক টাইক রাখা রয়েছে। তো এই 2 বেডেই মূলত আমরা 2 জন আজকে স্টে করছি। এখানে আমাদের সব ধরনের ফ্যাসিলিটি দেয়া হয়েছে। অনেক পুরাতন ভবন, রুম দেখলে আসলে বোঝা যায়। একটা ফ্যান রয়েছে, লাইটিং ব্যবস্থাও রয়েছে, আর ওয়াশরুমটা ওই পাশে। মোটামুটি সব ব্যবস্থাই রয়েছে। তবে শুধু রাত্রি যাপনের জন্য এটা কিন্তু ঠিকঠাক। এখানে কোনো লাক্সারিয়াস ভাইব না পেলেও আপনি পাবেন
একদম ব্রিটিশ আমলের একটা ইতিহাস এবং ঐতিহ্য। আর এই রুমটাতে থাকারও কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে সাহস লাগবে, কেননা অনেক পুরাতন ভবন আর পুরো চারপাশ কিন্তু একদম নিস্তব্ধ। তাই অবশ্যই এই জায়গাতে থাকতে হলে আপনাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। অবশ্য রংপুর স্টেশন কিন্তু অন্যান্য স্টেশনের মতো এতটা উশৃঙ্খল না, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে নিরাপত্তা রয়েছে। রাত প্রায় 1:45। এখনও আমরা স্টেশনের এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্ম পর্যন্ত পাইচারি করছি। চোখ আসলে খুলে রাখতে খুবই কষ্ট হচ্ছে, টেনে টেনে খুলে রাখতে হচ্ছে, কারণ সারাদিন জার্নি করার পরে এখন মধ্যরাত, এখনও অবধি রেস্ট নিচ্ছি না। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই রেস্টে যাব, কারণ সকালে আবার এই রংপুর স্টেশন থেকে ট্রেন ধরতে হবে, যেটা ছেড়ে আসবে সীমান্তবর্তী বুড়িমারি স্টেশন থেকে, যাবে আরেক সীমান্ত দিনাজপুরের বিরল রাধিকাপুর পর্যন্ত। সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই রংপুর স্টেশন থেকে, এবং দিনের এই রংপুর স্টেশনের একদম সকালের শুরুর যে সৌন্দর্য রয়েছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। তা আজকে ক্ষুদ্র পরিসরে এই ব্লগ থেকে বিদায় নিতে চাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়, এবং আগামীতে আপনারা এরকম রিলেটিভ আরও ভিডিও দেখতে চান কিনা সেটাও জানাতে পারেন কমেন্ট বক্সে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক ইট। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।